আজ দীর্ঘ কয়েক বছর পর আমি এসেছি আমাদের যে জমি আছে সেই জমিগুলোতে কিছু কাজের জন্য। তো এই জায়গায় এসে অনেক দিনের পুরনো কিছু স্মৃতি মনে পড়ছে। যখন আমি ছোট ছিলাম, পড়াশুনো তখন খুব একটা করতাম না, করতে চাইতাম না। ছোটোবেলায় যেটা থাকে আর কি, শয়তানি বেশি, খেলাধুলার দিকে ঝোঁক ছিল। তো ঠিক সেই সময় বাবা মাঠে কাজ করার জন্য নিয়ে আসতো, কারণ দেখছে যে আমি পড়াশুনো করছি না, তাহলে তো কিছু তো শেখাতে হবে। তো সেই জন্য নিয়ে আসতো আর কি মাঠে। তো একদিন অনেক ধানের বস্তা, দুটা ধানের বস্তা নিয়ে সাইকেলে করে যাচ্ছিলাম। ঠিক এই জায়গায় তখন এই জায়গাগুলোতে কাদা ছিল। তো এই জায়গায় এই আলটা যে দেখতে পাচ্ছ, এই আলটা দিয়ে আমি যাচ্ছিলাম। তো জেনারেলি বাবা অল্পই দিতে চাইছিল ধান, কিন্তু আমি বলছিলাম যে না, আমি পারবো। বড় যারা আছে তাদেরকে দেখছিলাম, তারা অনেক বড় বড় বস্তা নিয়ে যাচ্ছিল। এইবার তা আমিও ভাবলাম যে আমি কেন পারবো না। তো সেই জন্য আমিও নিয়েছিলাম, কিন্তু নিয়ে ঠিক এই জায়গাতে আমি কিন্তু ফেলে দিয়েছিলাম। প্রচুর বকা খেয়েছিলাম, হ্যাঁ পারবি না, তাও বেশি বেশি, পড়াশুনো পারিস না, এটাও মানে অনেক রকম। সবুজ সাথী সাইকেলে করে আমার বাবা আর আমি যাচ্ছি এই জমির এই আল দিয়ে আমাদের এই জমির গন্তব্যস্থলে। এই জমিগুলো যেগুলো দেখা যাচ্ছে পিছনের ওই গাছগুলোর আগে থেকে, এগুলো মোটামুটি সবই আমাদের। মাঝে দু একটা নাও হতে পারে, কারণ ভুলে গেছি আমি, শুনতে হবে। আমাদের মার্শাল বসানো আছে, যে এই জমিগুলো যে আছে সেই জমিগুলোতে জল দেওয়ার জন্য এই যে এরকমভাবে পাইপের দ্বারা জল দেওয়া হয় এই যে। আর এটা হচ্ছে গুলু জেঠু, যে আপাতত কর্মরত কাজে ব্যস্ত রয়েছে। তো এই জায়গায় বিছন তোলা হচ্ছে, সেই বিছন থেকেই এই রকম ধানের গাছ গাড়া হবে। বাবা বলছে যে ওদেরকে আর কি দেখাতে বারবার করে, যে জেঠিমার জেঠুকে, ওরাই আমাদের এগুলো সব দেখাশোনা করে। যতটি যারা কাজ করছে তাদের জন্য এরকমভাবে খাবার নিয়ে যাওয়া হয় আর কি। খাবারের অপেক্ষায় রয়েছে সেই কৃষকরা, আর তাদের জন্য ঠিক এইভাবেই মাথায় করে খাবার নিয়ে যাওয়া হয়। তো টোটাল সরিষা হলো এই জায়গায় 4 কুইন্টাল। তো যারা এই জায়গায় এই সরিষা লাগিয়েছিল তারা নেবে 50%, মানে 2 কুইন্টাল, আমরা নেব 2 কুইন্টাল। আমার মনে হয় সাইকেল চালানো আর ভ্যান চালানো ঠিক ততটাই কঠিন। সাইকেল মানে তুমি নিজে চলছো, নিজের খরচা নিজে চালাচ্ছ, কিন্তু ভ্যান চালানো মানে হলো নিজের সাথে তুমি আরও তোমার সংসারের ভারও বহন করছো। তাই যারা ভ্যান চালিয়েছো তারা জানো, এই ভ্যান চালালে সাইকেলের মতো হয় না, টানটা ঠিক একটা দিকে অনুভব হয়, একটা দিকে ভ্যানটা গড়িয়ে যায়।